মঞ্চ প্রস্তুত, সাউন্ড বক্স মাইকের আওয়াজ যে কত ডেসিবেল ছাড়াবে তারই অত্যা নেই। উৎসবের বাদ্যি বেজেছে পুরুলিয়ায়, কিন্তু পড়ুয়াদের ভবিষ্যৎ হারিকাটে রেখে এ কেমন উদযাপন? জেলা তৃণমূলের উৎসাহে পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠেই রূপসী বাংলা উৎসবের আয়োজন হয়েছে ঘটা করে। স্কুল চললেও পড়াশোনা লাটে উঠছে বকলমে। তারস্বরে মাইক বাজা শুরু হলে জানালা বন্ধ করেও আওয়াজ আটকানো যাবে না। তো তুমি কি এখানে হোস্টেলে থাকো? হ্যাঁ। তো এই যে গান বাজলে তোমাদের সমস্যা হবে না? হবে। তো তুমি তো এখন পড়াশোনা করো, পরীক্ষা দেবে তো? হ্যাঁ। তো কি সমস্যা হবে? পড়তে অসুবিধা হবে। আগামী 2রা ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। এই স্কুলের ছাত্রাবাসেও রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। কেউ জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে, কেউ ভবিষ্যতের স্বপ্নের সিঁড়ির ধাপ সাজাবে। তাদের সেই স্বপ্নের ঘোর কাটাচ্ছে পুরুলিয়া উৎসবের হল্লাহাটি। 19 থেকে 23শে জানুয়ারি পর্যন্ত চলবে উৎসব। এত আওয়াজের মধ্যে পড়াশোনায় মন বসানো প্রায় অসম্ভব। পরীক্ষা থাকলেও তো স্যার এখন কোনো করার নেই। এই অবস্থায় কি করে পড়াশোনা করবে রাতে? রাত্রেবেলা ওই ওরকম যাই হোক টুকুটাকু। ওই মাইকে অসুবিধা হবে পড়তে, আর হবে ওই সাউন্ডের সমস্যা হালকা মাইকের জন্য। স্কুলের মাঠেই কেন আমোদ প্রমোদের আয়োজন? অকাল উৎসবে মর্জি মাফিক শিক্ষাঙ্গন ব্যবহার করা যায়? প্রশ্নের মুখে জেলা তৃণমূল সভাপতি তথা উৎসব কমিটির সভাপতি। প্রথমত হচ্ছে যে স্কুলের যাতে কোনো সমস্যা না হয় সেই হিসাবেই আমরা টাইমটা ঠিক করেছি, সময়টা। এবং তার সাথে সাথে বিশেষ করে যারা হোস্টেল পরীক্ষার্থী আছেন বা আছে বা পাশের যে মাঠটা আছে সেই মাঠটা আমাদের নেওয়া হয়নি, এবং যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই বিষয়টাও আমরা দেখব। প্রধান শিক্ষক কিভাবে পরীক্ষার মুখে স্কুলের মাঠ ব্যবহারের অনুমতি দিলেন? না, তারা নিজেরা বলছে, আপনারা বলছেন, কই আমার কাছে কোনো ছাত্র বলুন তাদেরকে বলতে লিখিতভাবে আমাকে বলুক যে আমাকে স্যার অসুবিধা হচ্ছে বলুন। শেষ কয়েকটা দিনে পুরো সিলেবাসটা রিভিশন দেওয়ার প্ল্যান ছিল। প্রত্যেকটা চ্যাপ্টারগুলো ঝালাই করার ছক কষা ছিল, কিন্তু উৎসবী হওয়ার ছাপটার সামনে মাথা তুলে দাঁড়াতে পারছে না পড়ুয়াদের স্বপ্ন। বইয়ের পাতায় চোখ রাখলেও কান যাচ্ছে অন্যদিকে। উৎসব সবার, কিন্তু পরীক্ষা সবার নয়। নিন্দার ঝড় পুরুলিয়া উৎসব। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।